হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা তো আমার আগের ভিডিওটা দেখেইছো যে গোসল করতে গিয়েছিলাম আর সে তো আর এক কাণ্ড করেছি। তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল তাই অত অবধি রেখেছি। তো রুমে এসে কিন্তু আমরা আবারও ভালোভাবে স্নান করলাম অ্যান্ড তারপরে দেখো একেবারেই কিন্তু সিম্পল ভাবে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাব খাওয়া দাওয়া করতে। আর আজকের আমার আউটফিট এটাই। আমি কিন্তু আর খাওয়া দাওয়ার ভিডিও করিনি, তো একেবারে কিন্তু একটা লম্বা ঘুম দিয়েছিলাম আর তারপরে এখন যাচ্ছি একটু ওল্ড দীঘা। আর পায়ের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, দেখো যখন কেটে গিয়েছিল তখন তো আর এক ঝামেলা, আর ঘুম থেকে ওঠার পর দেখছি এখন আবার বেশি ব্যথা করছে। বাট তবুও আমাদের ভালো লাগার জন্য নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পুরোটাই আমরা হেঁটে গেছিলাম। আর দীঘা এসেছি বলে কথা, ঝাউ গাছ দেখাবো না সেটা কি হয়? তাই দেখো যাওয়ার পথে একটু ঝাউ গাছটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর বিকেল বেলায় এই সমুদ্রের ধারে ভীষণ হাওয়া দিচ্ছিল আর খুব ভালো লাগছিল আমাদের হেঁটে হেঁটে যেতে। আর হাঁটতে হাঁটতে প্রায় আমরা চলেই এসেছি আর এখানে অনেক ফটো ক্লিক করেছি। আর এখানেও এসে দেখছি ভীষণ মানুষজন, মানে যেখানেই যাচ্ছি সেখানেই শুধু মানুষজনের। তারপর এখানে ঢালটার কাছে এসে একটুখানি দাঁড়ালাম আর এই লোকেশনটা আমি চুজ করেছিলাম ফটো ক্লিক করার জন্য। তারপরে ভাবলাম এখানে এত সুন্দর ঢেউ দিচ্ছে যেহেতু একটু দাঁড়িয়ে ভিডিও করে নি। এখানে দাঁড়াতে ভীষণ ভালো লাগছিল অ্যান্ড একটা আলাদাই শান্তি মনে হচ্ছিল। আর কোনো কিছু প্ল্যান না করে আসায় আমাদের ঠিক হলো যে আমরা ওল্ড দীঘা থেকে সমস্ত শপিংটা করব। তো এদিকে দিদিরা ভাইয়ের রিলেটিভস আছে অনেক, তো তাদের জন্যই তারা অনেক শপিং করেছে। আর এদিকে আমার বাড়িতেও আমার অনেক রিলেটিভস আছে যাদের জন্য আমাকেও শপিং করতে হয়েছে। আর দীঘাতে আমার বেশি কিছু ভালো লাগেনি বা পছন্দ হয়নি। আমি যেটা বাড়ি থেকে ঠিক করে গেছিলাম যে আমি এই জিনিসটা কিনবো, তো আমি সেটাই কিনেছিলাম। আদারওয়াইজ আমি আর আমার নিজের জন্য কিছুই কিনিনি। একটু যদি ইউনিক কিছু দেখতে পাচ্ছিলাম সেগুলো দীঘাতে আমি তেমন কিছু ইউনিক দেখতেই পাইনি, মানে যাই দেখছি সেটাই আমাদের ওখানেও পাওয়া যায়, সো সেই জন্য আমি বেশি কিছু শপিং করি। আর এখানে যা শামুকের ঝিনুকের জুয়েলারি দেখছিলাম আর সেগুলো আমি পরি না, তাই আমি এগুলোও নিইনি। আমি জাস্ট একটা মিরর নিয়েছিলাম, সেটা ভীষণ সুন্দর। আর দিদিরা অনেক কিছু নিয়েছিল যেগুলো আমি ভিডিও করতে ভুলে গেছি। আর তারপরে কেনাকাটার শেষে আমরা চলে এলাম ডিনার করতে। আর আজকে ডিনারেও কিন্তু আমরা সেম জিনিস খেয়েছি। তো সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। সো ইয়া, আর আরও একবার সমুদ্রে নেবে পাটা একটু ভিজিয়ে নিলাম পানিতে। তোমরা তো আগের ভিডিওতে দেখলেই যে আমরা ঠিকমতো মজা করে স্নান করতে পারিনি, যার জন্য আমরা ঠিক করেছিলাম যে আজকে সকালবেলায় বাড়ি যাওয়ার আগে সমুদ্রেতে গোসল করে তারপরেই কিন্তু সেই মতো কিন্তু সমস্তটা ঠিকই ছিল। বাট আমরা নিজেরাও জানতাম না যে আমরা আজকের দিনে বোট চেপে তারপরে বাড়ি যাব। তো এটা হঠাৎ করে ঠিক হলো আর চলো সবাই মিলে ভাবলাম চাপা যাক, এটাই কেন বাকি থাকবে। তো তাই সবাই মিলে বোটেও চাপলাম আর ভীষণ মজা করেছি কিন্তু বোটে চেপে, আর একটা আলাদাই ফিলিংস হচ্ছিল। তো যাই হোক ভীষণ ভালো লেগেছে। আর তারই মধ্যে কিন্তু মনের ভেতরে একটা ভয়ও লাগছিল। এখানটাতে কিন্তু আমাদের বোটটা স্টার্টও করে দিয়েছিল আর এই মোমেন্টটাতে আমার কিন্তু ভীষণ ভয় লাগছিল, অনেক স্পিডেও যাচ্ছিল। সত্যি সমুদ্রের কাছে এসে মানে ভীষণ ভালো লাগছিল। এতটা দূরে এসে যখন ঘুরলাম করলাম, সত্যি এই মোমেন্টটাতে ভীষণ মজা লাগছিল। তো এখানটাতে এসে কিন্তু মাঝখানটা একটু দাঁড়িয়েছিল, আমাদেরকে বলছিল যে তোমরা যদি কিছু ভিডিও করতে চাও তো এখানে করে নিতে পারো। তো আমরাও সেই মতো এখানটা একটু ভালো করে ঘুরে ঘাড়ে দেখছিলাম আর ভীষণ ভালো লাগছিল। আর আমি এই জায়গাটাতে দেখো ভিডিও করে নিয়েছি। তো আমাদের বোট কিন্তু আবারও স্টার্ট হবে, তাই দেখো আমরা এখন ভালোভাবে বসে পড়েছি। আর বোট স্টার্ট থাকাকালীন আমি একটু ভিডিও করিনি, যা করেছে সবই ভাই করেছে। তো এরপর কিন্তু আমরা বোটে চাপার পর গোসলও করেছিলাম। তো তারপরে একেবারে রুমে এসে ভালোভাবে স্নান টান করে ড্রেসটা পরে এখন আমি বসেছি রেডি হতে, কারণ আজকে আমাদের দীঘায় লাস্ট ডে। তো আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আর আমরা কিন্তু তাজপুর মন্দারমণি দুটোই ঘুরে তারপরে গিয়েছিলাম। আর এখন আছি আমরা মন্দারমণিতে। আর গাইস তাজপুরে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি, বাট তখন আমি গাড়িতে ঘুমোচ্ছিলাম, মানে পুরো রাস্তাটাই আমি গাড়িতে ঘুমাতেই গেছি, এরকম একটা ব্যাপার। এত দূরের জার্নি, মানে কি করব বলো,
গাড়িতে বসে বসে এত রাস্তা থেকে পুরো বোরিং হচ্ছিলাম, তার চেয়ে একটু ঘুমালে একটু শরীরটা ভালো থাকবে, এর জন্য একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর মন্দারমণিতেও কিন্তু ঢেউগুলো বেশ ভালো দিচ্ছিল। আর দেখো গাড়িতেও একটু বসে ভিডিও করে নিলাম, আমাকে পুরো পাগলের মতো লাগছে। দেখো আজকেও আমি কিছু মেকআপ করিনি। যাই হোক, তারপরে লম্বা একটা জার্নি করার পর একেবারে কোলাঘাটে এই হোটেলটার সামনে এসে দাঁড়ালাম আমরা লাঞ্চ করব বলে। আর আমার ভাই যেখানে কি ভিডিও করেছে আমি তো এখন দেখে ভাবছি, আমি ওইখানে বসে আছি চেয়ারের মধ্যে আর তখন ভিডিও করেছে। আর রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখলাম যে না, ভেতরটা বেশ ভালো, একদম পরিপাটি করে সাজানো গোছানো, যেমনটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম। আর প্রায় বলতে গেলে আমরা তিনজনেই ঘুমাচ্ছিলাম, মানে মামি, দিদি আর আমি, আর ভাই আর মামা শুধু জেগেছিল। আমরা সবাই মিলে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। ওফ, দারুণ খেতে ছিল, কি আর বলবো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও কিন্তু বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, তার সাথে পেজটা ফলো করে দিও। বাই, আল্লাহ হাফিজ।